আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে সর্ব অবস্থায় সুখে দুঃখে সবসময় আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকলে তার কি ফজিলত সে সম্পর্কে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাস যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি সর্বাবস্থায় সুখে দুঃখে সব সময় আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকে, তো আল্লাহ তাআলাও তার উপর সন্তুষ্ট থাকে। এক নাম্বার কারণ আমার প্রতি যে সন্তুষ্ট, আমিও তার প্রতি সন্তুষ্ট, এটা স্বাভাবিক মাত্রা। কিন্তু আল্লাহ তাআলা আমাকে সুখ দিয়েছে, আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আবার একই সময় আল্লাহ তাআলা আমাকে দুঃখ দিয়েছে, এই সময়েও যদি কেউ সন্তুষ্ট থাকে আল্লাহ তাআলার উপর, তো তার পুরস্কার অনেক বেশি। একবার হযরত মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ, সে অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি। সে নদী পথে গেছে, তো নদী পথে একটা নৌকাতে সফর করছে। সেই নৌকায় আরও অনেক যাত্রী আছে। এর ভিতরে একজন যাত্রীর একটা জহরতের হীরা হারিয়ে গেছে, যা হচ্ছে অনেক মূল্যবান। তো এই হীরা হারা যাওয়ার পরে সেই ব্যক্তি উন্মাদের মতো হয়ে গেছে, কে নিয়েছে। তো সে মনে মনে সন্দেহ করেছে এই হীরাটা মনে হয় এই ব্যক্তিরা নিয়েছে। এই ব্যক্তি সেই মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ, সে মনে মনে তাকে সন্দেহ করেছে। কারণ মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ অনেক উচ্চ মাপের একজন বুজুর্গ ব্যক্তি। তো তার পোশাকেও অনেক নমনীয়তা রয়েছে, তার পোশাকটা একটু দুর্বল মতো রয়েছে। এইটা দেখে সে ওই ধারণা করছে যে এই যেমন হয় সে নিয়েছে, এটা চুরি করছে। তো ওই নৌকার ভিতরে আর একজন অনেক বুজুর্গ ব্যক্তি ছিল, অনেক বড়, তার নাম হযরত জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ। তো সেই ব্যক্তি বুঝতে পেরেছে যে এই লোকটা মনে হয় রেগে যে তাকে কিছু বলতে পারে, এই জন্য বলছে, ভাই দাঁড়ান, কি হয়েছে আমাকে বলেন। তা বলছে, আমার তো এই হীরাটা হারাইছে জহরতের, আমার মনে হয় এই ব্যক্তিটা সে নিয়েছে। বলছে, আচ্ছা ঠিক আছে, আপনি কিছু বললেন না, আমি বলতেছি। তো সেই জুন্নুন মিসরি রহিমাহুল্লাহ মালিক বিন দিনার রহিমাহুল্লাহকে বলছে যে আপনি কি ভুল করে তার হীরাটা নিয়েছেন নাকি? তো এই কথা শোনার পরে মালিক বিন দিনার রহিমাহুল্লাহ হতবাক হয়ে গেছে, কি বলে। সে আর মুখ দিয়ে কোনো কথা বলেনি, সে আসমান দিকে তাকিয়ে কয়েকটা কথা এরকম বলছে, হে আল্লাহ, এই ব্যক্তির হীরা চুরি হয়েছে আর সে আমাকে সন্দেহ করেছে, অথচ আমি হীরা নিইনি। তো এই ব্যক্তি যে আমাকে সন্দেহ করেছে, আপনি চেয়েছেন বিধায় আমাকে সে সন্দেহ করেছে। তো আপনি চেয়েছেন আর সে সন্দেহ করেছে, তো আমি সন্তুষ্ট আপনার প্রতি, আলহামদুলিল্লাহ। তো এই কথা বলার সাথে সাথে তার নৌকাটা অসংখ্য মাছে ঘিরে ফেলেছে এবং প্রত্যেকটা মাছের মুখে একটা করে জহরতে হীরা। তো এখান থেকে একটা হীরা নিয়ে সে জুন্নুন মিসরি রহিমাহুল্লাহর হাতে দিল এবং বলল যে এটা তাকে দিয়ে দেন, এবং আমি হীরা চুরি করিনি। এরপরে সে ওখান থেকে চলে আসলো। তাহলে দেখেন এই পুরস্কারটা সে কখন পেল? যখন সে তার উপর চোরের দোষারোপ দিচ্ছে, কত নিকৃষ্ট একটা দোষারোপ, এরপরে সে কি আছে? আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট আছে। শুধু এরকম না, আরও অহরহ ঘটনা রয়েছে যে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকার কারণে এত বড় বড় ফজিলত যা মানুষ কল্পনাও করতে পারে না। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকবো। আর কেনই বা থাকবো না? কারণ আল্লাহ তাআলা আমাদের সর্বাবস্থায় এমন বড় বড় বিপদ থেকে হেফাজত করে যে আমরা নিজেও জানি না। একবার কি হয়েছে, একবার হযরত জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ, আমরা তো জানি সে অনেক বড় মাপের বুজুর্গ ব্যক্তি। তো সে একদিন নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে গেলে সে দেখছে উপর থেকে একটা বিচ্ছু অতি দ্রুত মাত্রায় ছুটে চলে আসছে। তো এটা দেখে সে তার কৌতূহল হয়ে গেল, কীভাবে এত দ্রুত আসছে, কোথায়? সে আসার পরে নদীর কুলি যে আসছে, একটা কচ্ছপ পিঠ ভাসায় দিছে। তো এটা দেখে সে আরও কৌতূহল, কী ব্যাপার, এ কীভাবে আসলো আর এই কচ্ছপ কীভাবে পিঠ উঁচু করলো। তো সেই বিচ্ছু কী করলো, লাফ দিয়ে সেই কচ্ছপের পিঠে উঠলো। তো এবার কচ্ছপ পার হয়ে গেল সে নদী। তো এটা দেখে সে ভাবছে যে আমিও দেখবো এখানে কী হচ্ছে, কী হতে যাচ্ছে এখন। তো সেও জুন্নুন মিসরি রহিমাহুল্লাহ নদী পার হয়ে চলে গেল তার পিছে পিছে। তো নদী পার হয়ে গেল, দেখলো যে নদীর ওই পারে যেয়ে গেছে, কচ্ছপটা আবার কচ্ছপের পিঠ থেকে সেই বিচ্ছুটা লাফ দিয়ে তীরে গেছে। তীরে যে সে আবার উপরে জোরে চলে যাচ্ছে। তো জুন্নুন মিসরি রহিমাহুল্লাহ দ্রুত তার পিছন পিছন গেল, যে দেখছে যে একটা বনের ভিতরে একটা যুবক ছেলে ঘুমাচ্ছে বাগানের ভিতরে। তো এই বাগানের ভিতরে ঘুমাচ্ছে, আর তারই পাশে একটা সাপ, একটা বিষধর সাপ, সে ফনা তুলেছে তাকে সবল দিবে এমন অবস্থা। তখন সে বিচ্ছু যে তার গলায় কামড়ে ধরছে, সে সাপের গলায় কামড়ে ধরে গলা থেকে মাথা আলাদা করে দিছে। এরপরে আবার সে তার গন্তব্যে ফিরে আবার সে নদীর পাড়ে আসছে।
নদীর পাড়ে সে কচ্ছপ আবার পিঠ ভাসা দিছে, আবার কচ্ছপের পরে উঠছে, আবার সেভাবে পাড়ে চলে গেছে। তো এইটা তো যে ঘুমে আছে সে দেখিনি, দেখছে না, সে দেখিনি। তো তখন হযরত জুন্নুন মিসরি রহিমাহুল্লাহ সেই যুবককে ডাকছে, হে যুবক শোনো, ওঠো, এই এই সময়টার ভিতরে তোমার সাথে কি ঘটছে তা কি তুমি জানো? বলছে না, আমি তো জানি না। তা বলছে এই ঘটনা যা যা ঘটছে সব তাকে খুলে বলছে। তো এই কথা শুনে পর সে যুবকও অবাক হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাকে এত বড় বিপদ থেকে বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। তো এর পরবর্তীতে সেই যুবকও অনেক বড় আল্লাহ আল্লাহ হয়ে যায়। দেখেন, এরকম অহরহ বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদের অহরহ সবসময় হেফাজত করে। তো এই জন্যে আমরা সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকবো। বেশি বেশি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করব। তো আল্লাহ তাআলা বেশি বেশি আমাদেরকে তার কাছে শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করুন। আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখলেন, যদি আপনাদের এই ইসলামিক কণ্ঠস্বর চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।